একটা সিলিন্ডার কতদিন যাবে তা নির্ভর করে ওই বাসার রান্নাবান্না কেমন বা কিভাবে সিলিন্ডারটাকে ব্যবহার করা হচ্ছে প্রতিনিয়ত। আবার খানিকটা কিন্তু গৃহিণীর উপরেও নির্ভর করে যে একটা সিলিন্ডার আসলে কতদিন যাবে। আমি আমার গ্যাস সিলিন্ডার কিভাবে প্রতিদিন রান্না করার পরেও সাশ্রয় করি তারই কিছু কথা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আছি ভালোই। প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকালে নাস্তা বানানো দিয়ে শুরু করেছি। আজকে সকালে একটা নাম না জানা নাস্তা বানাচ্ছি। আসলে আমি জানি না এটাকে কি নাম দিব এটার। এখানে আমি চালের গুঁড়ো, তারপরে প্রতিদিন যে রুটি বানাই সেই আটাটা, তারপরে মরিচ, পেঁয়াজ, বেশি করে ধনিয়া পাতা দিয়েছি আর সেই সাথে একটা ডিম ভেঙে দিয়েছি। তারপরে মিক্স করে তো একটা গোলা রুটির মতো করে বানিয়ে নিব। আর যেহেতু এখন বাচ্চাদের স্কুল বন্ধ, সেজন্য কিন্তু অনেকটাই দেরি করে ঘুম থেকে ওঠা হয়। তো সেজন্য সকালে নাস্তাটা ফাঁকিবাজি করে নেওয়ার চেষ্টা আর কি। তো কোনো আপুরা যদি জেনে থাকেন আসলে এটার নাম কি, আমাকে পারলে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে হয়তো বা এটার একটা নাম দিতে পারবো। ইন্ডাকশনের মধ্যে আপনি যদি কোনো কিছু রান্না করতে চান তাহলে কিন্তু সবচেয়ে বড় একটা সমস্যা মাঝে মধ্যে দেখা দিয়েই দিতে পারে। এটাতে কিন্তু আপনার আমার কারো কিন্তু হাত নেই। এখানে রান্না করতে করতে যদি আপনার কারেন্ট চলে যায় তাহলে হয় আপনাকে পাতিল চেঞ্জ করতে হবে, না হয় আপনাকে ওখানেই রান্নাটা বন্ধ করে দিতে হবে। তো আমার এই তো সকালের এইটুকু নাস্তা বানাতে বানাতে কারেন্ট চলে গিয়েছে। তো আমি এই জন্য চুলার মধ্যে দিয়ে বাকি নাস্তাটুকু বানিয়ে নিয়েছি। তো আমি কিন্তু আমার সব রান্নাবান্না গ্যাসে চুলাই করি, যেমন দুধ গরম করা বলেন বা চা বানানো বলেন। আর যে কোনো ভাজির ইন্ডাকশন কিন্তু সব থেকে বেশি ভালো, কারণ এগুলো অল্প আঁচে করে বসিয়ে দিলে কিন্তু সুন্দর হয়। তো দুধ আসলে চুলায় দিতে গেলে হয় কি যে কমিয়ে দিতে গেলে আসলে চুলাটা বন্ধ হয়ে যায়, আর যদি আবার বাড়িয়ে দেওয়া যায় সেখান থেকে একটু নড়ে গেলে দেখবেন যে দুধটা পড়ে যাওয়ার ভয় থাকে। আর চা বসিয়ে দিবেন, অল্প হিটে বসিয়ে দিবেন, সেখানেও কিন্তু চাটা অনেক ভালো হয়। আর সকালে ভাজি বলেন বা যে কোনো ভাজির ক্ষেত্রেও ইন্ডাকশন অনেক বেশি ভালো। তবে তরকারি রান্নার ক্ষেত্রে আমি বলবো যে ইন্ডাকশন তো আমার কাছে একদমই ভালো লাগে না। তো এই টুকটাক অল্প জিনিস করতে গেলেও কিন্তু আমার গ্যাসটা অনেক সাশ্রয়ী হয়। তো দুপুরে যা রান্না করব সেগুলোই রেডি করে নিচ্ছিলাম। আর এই কাজগুলো করতে করতে দেখা যায় যে একটু বেশি ময়লা হয়ে যায়। তো সেজন্য আমি আশেপাশের জায়গাগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। আর এখন শুধুমাত্র আমি রান্না করব। এক্ষেত্রে দেখা যায় যে কাজ করলে অতটা কিন্তু বিরক্ত বোধ আসে না। আর আমি যে কোনো খিচুড়ির ক্ষেত্রে বলেন, মাংস রান্নার ক্ষেত্রে বলেন, বা যে কোনো সবজি যেটা একটু সিদ্ধ হতে দেরি লাগে, তো প্রত্যেকটা জিনিস আমি কিন্তু প্রেসার কুকারে দেওয়ার চেষ্টা করি। এতে দেখা যায় যে খুব অল্প সময়ের মধ্যে আমার কিন্তু রান্নাটা শেষ হয়ে যায়। এক্ষেত্রেও কিন্তু আমার গ্যাসটা অনেক বেশি সাশ্রয় হয়। তো প্রত্যেকটা রান্না আমি কিন্তু এভাবে চুলায় করি। তারপরেও কিন্তু আমার সিলিন্ডার আমি 3 মাস বলেন বা 2.5 মাস এভাবেই নিয়ে যাই। এত কিছু গুছিয়ে রান্না করতে আসি, তারপরও মনে হয় যে গুছানো আর শেষ হয় না। তো এদিকে মশলা নিতে গিয়ে দেখি যে হলুদ শেষ হয়ে গিয়েছে। তো হলুদটাকে নামিয়ে একটু ঢেলে নিলাম। আর এখানে দেখি যে জিরার গুঁড়াও আমার শেষ হয়ে যাচ্ছে। তবে বাসায় আমার এক্সট্রা করে আর জিরা আনা নেই। তো এটাই আমার যে কোনো একটা জিনিস শেষ হয়ে গেলে বা কম দেখলে সারাক্ষণ শুধু ওটাই মাথার মধ্যে ঘুরতে থাকে যে আমি আসলে কখন ওটাকে নিয়ে আসব। কারণ যদি আমার একেবারে শেষ হয়ে যায় তাহলে আমি কিন্তু হুটহাট যেতেও পারবো না। সেক্ষেত্রে আমি কি করব বলেন?
তো ওই জন্য একটা জিনিস শেষ হলে আমার সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে যে কখন আমি বেরোবো আর কখন ওই জিনিসটাকে নিয়ে আসতে পারবো। আর আজকে তেমন বেশি কিছুই রান্না করব না, শুধু এখানে মুরগির মাংস রান্না করে নিব আর সেই সাথে বেগুন ভাজি করে নিব। তবে প্রথম আমার সিলিন্ডার কিন্তু 4 মাসের বেশি যেত, কিন্তু এখন আর ওইভাবে যায় না, কারণ আগে আমি বেশি ইন্ডাকশনটা ব্যবহার করতাম। আর এখন এই যে বললাম যে দুধ গরম করা, চা বানানো, এই জিনিসগুলোই করে থাকি। আর অন্যান্য জিনিসগুলো সবই আমি সিলিন্ডারই করি। তবে হচ্ছে গ্যাস আপনার 6 মাস গেল নাকি 1 মাস গেল সেটা বড় কথা না, যে আপনি প্রতিনিয়ত রান্না করার পরেও আপনার সিলিন্ডার যে আপনি 2 মাস বা 3 মাস নিয়ে যাচ্ছেন সেটাই কিন্তু সবথেকে বড় কথা। সিলিন্ডার আপনি 15 দিনেও শেষ করে দিতে পারবেন। আবার কেউ তো আছে যে 6 মাসেও সিলিন্ডার শেষ হয় না। গ্রামে দেখা গিয়েছে যে কারো 1.5 বছরও হয়ে যায়, তাও সিলিন্ডার আসলে শেষ হয় না। আমি আমার সিলিন্ডার 2 মাস, 2.5 মাস বা 3 মাসও নিয়ে যাই, এর বেশি আসলে নিয়ে যেতে পারি না। কাজকর্ম শেষ করতে করতেই দেখবেন যে বিকাল হয়ে যায়, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতে নিতেই এই তো সন্ধ্যা হয়ে যায়। তো সন্ধ্যাবেলা একটু মেয়েদেরকে নিয়ে মেলায় এসেছি। আসলে বাচ্চাদের স্কুল বন্ধ আর কোথাও যাওয়া হয়নি, তো বাসার মধ্যে থেকে আসলে আমারই ভালো লাগছিল না, তো সেজন্য 2 মেয়েকে সাথে করে নিয়ে একটু মেলায় এসেছি। মেলাটা আসলে ওদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তো সবার প্রথমে আমি রাইডগুলোর কাছে আমার মেয়েদেরকে নিয়ে গিয়ে খানিকটা সময় ওখানেই ছিলাম, কারণ ওদের মনটা একটু খুশি করে দিয়েছি। তারপরেই তো আমি আমার মতো করে মেলায় ঘুরেছি। তো এখনো পর্যন্ত কেউ যদি আমার ভিডিওটি কষ্ট করে কন্টিনিউ করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে যারা আমার ভিডিওটা নতুন দেখছেন দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। ভিডিও দেখেন ঠিকই, তবে একটা লাইক দিতে একদমই মনে হয় যে আপনারা ভুলে যান। তো প্লিজ যখন ভিডিওটা দেখা শুরু করবেন শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এই যে দোকানটা আছে, এতটা সময় মেলায় ঘুরেছি, তবে এই দোকানটাকে আসলে আমার চোখেই পড়েনি, এত বড় একটা দোকান। তো যখন আসলে বের হয়ে যাব তখন এই দোকানটা দেখেছি। তো তারপরও খানিকটা সময় ঘুরে ফিরে তারপরে কিন্তু মেয়েদেরকে নিয়ে বাসায় চলে এসেছি। তো আমাদের তো এমনি এগুলোর প্রতি আলাদা একটা দুর্বলতা আছে, আবার যদি চোখের সামনে এত জিনিস দেখেন তাহলে নেই বা না নেই, তবে ঘুরে ঘুরে দেখাটা কিন্তু আমরা কোনো গৃহিণী এটা মিস করি না। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এই যে স্টিলের প্লেটগুলো, আর সেই সাথে বাটিগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল, তবে দামটা একটু বেশি চাচ্ছিল। একটু সন্ধ্যাবেলাটা যেন ভালো সময় পার করতে পারি, আর সেই সাথে খানিকটা প্রয়োজনেও গিয়েছিলাম। তো যেটার জন্য আসলে গিয়েছিলাম সেই জিনিসটা আমি পাইনি। তো তারপরে ঘুরে ফিরে এই তো টুকটাক কিছু কেনাকাটা করে বাসায় চলে এসেছি। আর এখানে তো আমার ছোট মেয়ের প্রচুর ঠান্ডা লেগেছে, যেহেতু গাড়িতে গিয়েছি, অনেকটা বাতাস, আর আমাদের পঞ্চগড়ে হিমালয় পর্বত পাশেই, তো সেজন্য কিন্তু ওই দিক থেকে প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস আসে। তো বাসায় এসে আমি যেটা করি, আমার মেয়েদের ঠান্ডা লাগলে এখানে রসুন কুচি, আদা কুচি করে তারপরে সরিষার তেল দিয়ে এভাবে গরম করে ওদেরকে কিন্তু খাইয়ে দিই। আর এভাবে করলে কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। তো আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আর একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আগে থেকেই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।